নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, মকর রাশি মনস্কামনা পূর্ণ। হ্যাঁ দর্শক বন্ধু, এই 2024 সালে মকর রাশির মানুষদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে। সেই মনস্কামনা বিভিন্ন দিক থেকে হতে পারে। এডুকেশন, শিক্ষা বলুন, চাকরি, ব্যবসা, বিবাহ, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, যাই বলুন না কেন, সমস্ত স্বপ্ন অর্থাৎ মনস্কামনা পূর্ণ হতে পারে। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের বলছি, শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না গোটা বৎসর। গ্যাস অম্বল, পেটের ব্যথা, হাড়ের যন্ত্রণা, বাতের ব্যথা, পড়ে যাওয়া, মানসিক দুশ্চিন্তা, মাথা যন্ত্রণা, দুর্বলতা ইত্যাদি শরীরের প্রতি নজর রাখবেন। কিন্তু বাকিগুলো ভালো। অপ্রত্যাশিত ধন রোজগার, সেভিংস করতে পারবেন। যে কর্মই করুন না কেন, যে প্রফেশনেই থাকুন না কেন, আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে, মানে মনস্কামনা পূর্ণ হবে। একই ব্যাপার। প্রতিষ্ঠার বৎসর, স্বপ্ন পূরণের বৎসর, সেভিংস করার বৎসর। দর্শক বন্ধু, রাশি সাপেক্ষে, মকর রাশির সাপেক্ষে আর কি, শনি এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে। রাশি সাপেক্ষে দ্বিতীয়, রাষ্ট্রাধিপতি দ্বিতীয়, ধনপতি ধনস্থানে। শনিদেবের দুটি ঘর, মকর এবং কুম্ভ, নিজস্ব ঘর, স্বক্ষেত্রে আর কি, স্বক্ষেত্র যাকে বলে। তো মকরের চাইতে কুম্ভ অনেক বেস্ট, সেই জায়গাতে শনিদেব অবস্থান করে আছে। কুম্ভ রাশির সিম্বল আপনারা জানেন দর্শক বন্ধু, পরিপূর্ণ কলসি কুম্ভ আর কি, ওর মধ্যে অর্থ আছে। তাহলে বোঝেন, শনিদেব ওই জায়গাটায় রয়েছে, উত্তম গৃহে। দুটি ঘরের মধ্যে উত্তম গৃহ হচ্ছে শনিদেবের কুম্ভ, সেখানে আছে। তাই আপনাদের স্বপ্নগুলো পূরণ করে দেবে। দর্শক বন্ধু, আপনাদের সাথে আর বেশি দিন নেই, বছর দেড়েক মতো আছে। এরপরে আপনারা কিন্তু মুক্তি পাবেন। শনিদেব কিন্তু যাওয়ার সময় আপনাদের সকলকে, সবাইকে কিছু না কিছু দিয়ে যায়, আপনাদেরও দেবে। আর রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু এখন, মানে বৃহস্পতিও খুব ভালো জায়গা আছে, চতুর্থে। খুব তাড়াতাড়ি মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ বিশ্ব রাশি অর্থাৎ পঞ্চমে, রাশি সাপেক্ষে পঞ্চম অবস্থান করবে, আরো ভালো জায়গা। এই দুটি গ্রহ মিলে আপনার মনের ইচ্ছা, স্বপ্ন, মনস্কামনা পূর্ণ করতে পারে এবং করবেও। যারা তোমরা ছাত্রছাত্রী আছো, তোমাদের কথা বলছি, পড়াশোনার জায়গাটা দারুণ দারুণ হবে। উচ্চশিক্ষার যোগ রয়েছে, বিদেশ যাত্রা বন্ধ হতে পারে, বিবাহের যোগ রয়েছে যাদের এখনো বিয়ে হয়নি। ব্যবসা দারুণ হবে, ব্যবসা করার বস্তু সমস্ত, যে আমি আগেই বলেছি, যে প্রফেশনে থাকুন না কেন, সমস্ত প্রফেশনেই আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। জাস্ট খালি মনের জোরে এগিয়ে যান। শরীরের প্রতি নজরটা একটু রাখতে হবে, বেভাষা যেন বেরিয়ে না যায়। আপনার কিন্তু বাক্য খারাপ বেরিয়ে যেতে পারে, রাগ ক্রোধ বৃদ্ধি পাবে, নয়, সংযম ভাবে চলতে হবে। যারা ভাবছেন নতুন গৃহে হাত দেবেন, উপযুক্ত সময় কাজে লাগান। রাশি সাপেক্ষে বৃহস্পতি চতুর্থে রয়েছে। এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখনো 2 মাস। মে মাসের মাঝামাঝি না, মানে প্রথম দিকে বৃহস্পতি ট্রানজিট হবে। এই মুহূর্তে আপনারা অন্তত ভিত্তি স্থাপনা করে গৃহে হাত দিয়ে ফেলুন। অনেকে ভাবছেন বাড়ি করবেন, যার সময়ের অপেক্ষা, এই সময়টা কাজে লাগা। যদি এই মুহূর্তে ভিত্তি স্থাপনা করতে পারেন, গৃহ নির্মাণের কাজ শুরু করতে পারেন, তাহলে উত্তম গৃহ নির্মাণ হবে, বাস্তুগত কোনো সমস্যা থাকবে না, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে, কোনো সমস্যা আসবে না। আমি বলছি, চতুর্থে বৃহস্পতি রয়েছে, লাইফে সেইভাবে অশান্তি হবে না, কোনো বিবাদ বা গৃহগত সমস্যা আসবে না। দারুণ সময়, অবশ্যই দর্শক বন্ধু কাজে লাগাবে। আবার বলছি, শরীরের প্রতি একটু নজর রাখবেন, সময় খুব ভালো, এগিয়ে চলুন। ব্যবসায় উন্নতি, আমি তো বললাম, নতুন চাকরির সম্ভাবনা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে হোক বা, হ্যাঁ কর্মসূত্রে, যেহেতু মনস্কামনা, তো কর্মসূত্রে আমি বলবো, কর্মসূত্রে বিদেশ যাত্রা রয়েছে, বা ট্যুরের ব্যাপারে, মানে ঘুরতেও যেতে পারে। আরো একটা কথা বলি, গৃহ বিবাদ মিটে যাবে। সম্পত্তিগত কারণে যে গৃহ বিবাদ ছিল, হয়তো মামলা মোকদ্দমাও চলছে, মিটে যেতে পারে এই সময়টা কাজে লাগা। গৃহগত সমস্যা, কোন্দল, ঝগড়া,
নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। যে সম্পত্তি হাতছাড়া হয়ে গেছিল, চেষ্টা করুন আসতে পারে এই সময়। তবে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ, এই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এটা করতে হবে। যে সম্পত্তি চলে গেছিল আর কি, সুযোগ যদি আসে, সুযোগ এসছে, যার যদি পারেন সেই সম্পত্তি উদ্ধার করার মতো পরিস্থিতি থাকে আপনাদের কাছে, এমনি পরিস্থিতি আছে, আপনারা যদি আপনাদের মধ্যে যদি আপনাদের যদি পরিস্থিতি থাকে, যে সম্পত্তি চলে গেছিল, হারিয়ে বলতে কি চলে গেছিল, পাওয়ার কোনো চান্স নেই, পুনরায় পাওয়ার কোনো চান্স নেই বা ছিল না, তা এখন চেষ্টা করুন যদি সম্ভব হয় আপনারা কিন্তু সেই সম্পত্তি ফিরে পেতে পারেন। এক কথায় নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার, সেটা জায়গা জমি হতে পারে, অর্থ টাকা কড়ি সোনা দানা হতে পারে, আসবে। পাশাপাশি এটাও বলবো, গৃহগত কোন্দল ঝগড়া অশান্তি মিটে যাবে। শত্রুতা, গৃহ বিবাদ, সম্পত্তি নিয়ে বিবাদ, যা বললাম আমি, সে পুনরায় আমি আবার বললাম, এ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন, মুক্তি পেতে পারেন। তো দর্শক বন্ধু, এতটাই ভালো বছর 2024 সাল, আপনাদের সময়টা কাজে লাগান, সেভিংস করতে পারবেন, অপ্রত্যাশিত ধন রোজগার, বললাম তো, এগিয়ে চলুন, আপনাদের 2024 সাল ভালো কাটবে, সেটা আমিও চাই, ভগবানকেও বলি আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন, যারা নতুন আর যারা আমার সঙ্গে আছেন পুরনো তারা তো আছেনই। আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করি দর্শক বন্ধু, আপনারা জানেন, আপনাদের ভালো লাগবে, তাই বলছি সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত করেননি, নতুন আর কি। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।